আধুনিক কলকাতার জন্ম হয় 1990 সালে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জব চার্নক সুতানুটি গ্রামে এসে কোম্পানির ব্যবসা শুরু করে। তখন এই অঞ্চল ছিল 3টি গ্রাম নিয়ে গঠিত: সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা। এই জায়গাগুলো তখন ছিল বাংলার নবাবদের নিয়ন্ত্রণ, কিন্তু ব্রিটিশরা কৌশলে স্থানীয় জমিদারের কাছ থেকে জমি লিজ নেয়। এরপর 1957 সালে পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয় এবং ধীরে ধীরে প্রশাসনিক এবং বাণিজ্যিক শক্তি বাড়াতে থাকে। তারা গোবিন্দপুর এলাকায় ফোর্ট উইলিয়াম তৈরি করে এবং তার চারপাশেই গড়ে ওঠে নতুন ব্রিটিশ শহর। এরপর 1972 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক সদর দফতর হিসেবে ঘোষণা করেন। এর ঠিক পরের বছরই অর্থাৎ 1973 সালে কলকাতা অফিসিয়ালি ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে যায়। এই সিদ্ধান্তের পেছনে ছিল কলকাতার কৌশলগত অবস্থান, অর্থাৎ হুগলি নদীর তীরে অবস্থিত হওয়ায় বাণিজ্য সহজ এবং ব্রিটিশদের জন্য এটি একটি সুরক্ষিত বন্দর হিসেবেও কাজ করত। এইভাবেই কলকাতা শুধুমাত্র একটি ছোট্ট গ্রাম থেকে ব্রিটিশ ভারতের রাজনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে।